আওয়ামী লীগের ব্যানার, এখন দেখতেছি সব তারেক জিয়া, জিয়াউর রহমান, খালেদা জিয়া এদের ব্যানার। এটা দেখে আসলে খুব ভালো লাগতেছে এখন, এবং সর্বস্তরের মানুষ ফুল দিতে পারতেছে। আগে এইভাবে ফুল দেওয়ার মতো সুযোগ ছিল না। খুব ভালো লাগতেছে এটা। না আসলে যেটা হওয়ার, আমরা তো এইভাবে চাই না। আমরা চাই সমষ্টিগতভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমরা এক দল গেছে, এক দল খেয়ে গেছে, আরেক দল এসে খাবে, এটা বাংলাদেশের মানুষ কখনো চায় নাই। বাঙালি জাতি সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে সর্বদা রুখে দাঁড়াতে পারে, তার প্রতিচ্ছবি আমরা 21শে ফেব্রুয়ারির মাধ্যমে দেখতে পারি। 21শে ফেব্রুয়ারি শুধু বাঙালি জাতির কাছে যে ভাষা আন্দোলন জিনিসটা এমন কিছু না। 21শে ফেব্রুয়ারির মাধ্যমে বাঙালি জানতে পারে যে তারা ভাষা আন্দোলনের মাধ্যমে 1971 সালে যে স্বাধীনতার মঞ্চে উজ্জীবিত হওয়া, এটাই বাঙালির মধ্যে প্রকাশ পায়। শুধু 21শে ফেব্রুয়ারির মাধ্যমেই কিন্তু বাঙালি জাতি পরবর্তীতে 1971 সালে স্বাধীনতা এবং পরবর্তীতে 1969 সালে গণঅভ্যুত্থান এগুলোতে এগিয়ে যায়। 21শে ফেব্রুয়ারি বাঙালি জাতির কাছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পরিচিত। গত বছরের থেকে এবছরের পার্থক্য আমাদের পাঠ্যপুস্তক বই, মূল পার্থক্য আমাদের পাঠ্যপুস্তক বই। এখানে যা আমি দেখলাম সেটা হচ্ছে সবাই এখন আগের তুলনায় ঐক্য। সবার যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের ভিতর যে একটা অসাম্প্রদায়িকতা ছিল, এই সব কিছু ত্যাগ করে সবাই এখন একত্রিত হয়েছে 21শে ফেব্রুয়ারি মঞ্চে। এবং আমরা যদি এটাকে ধরে রাখতে পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ যে প্রজন্ম, এটা অবশ্যই 21শে চেতনাকে সামনে রেখে সামনের দিকে উজ্জীবিত হবে। শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই অর্জিত মাতৃভাষা আজকে আমরা দেখতে পাচ্ছি। বিগত দিনে আমরা ধর্মবর্ণ সবাই অংশগ্রহণ করতে পারতো না, আজকে সবাই এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সবাই অংশগ্রহণ করতে পারতেছে। এজন্য আমরা মহান রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ যে আমরা এখানে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারতেছি। এবং যাদের অর্জিত রক্তের বিনিময়ে আমরা যে মাতৃভাষা বাংলা পেয়েছি, তাদেরকে আমরা মনে রাখাই আমাদের জন্য, আমরা মনে করি যে, এবং আমাদের নতুন প্রজন্ম যেমন তাদেরকে স্মরণ রাখে, সর্বদাই তাদের প্রতি দোয়া কামনা করি।